বারাণসীর দ্বিতীয় দিন আমরা বিকেলবেলা একটা টোটো ভাড়া করে একটু বেরিয়ে পড়েছিলাম। উদ্দেশ্য ছিল কটা মন্দির দেখব আর এই বারাণসীর রাস্তাঘাট ঘুরে বেড়াবো। তো প্রথমেই আমরা কালভৈরব মন্দিরে গেছিলাম। মন্দিরের ভিতরে যদিও ক্যামেরা করতে দেয় না, তো মন্দিরের বাইরেটাই আপাতত দেখালাম। আর এই মন্দিরে দেখে আমরা বেরিয়ে গিয়ে বাইরে দোকানপাট ঘুরে ঘাড়ে, রাস্তাঘাট গলি গালা ঘুরে ঘাড়ে দেখলাম। জমজমাট একটা জায়গা, ভালো বেশ পরিবেশ। কালভৈরব মন্দির ভিতরে বেশ ভালো, মানে দেখে মন ভরে যাবে। দুঃখ লাগছে যে ভিডিওটা করতে পারলাম না ভিতরে। তো যাই হোক, কালভৈরবী মন্দির দেখে আমরা এবার সংকটমোচন মন্দিরে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে। সংকটমোচন মন্দিরেও সেই একই কাহিনী, ভিতরে ক্যামেরা করতে দেয়নি, ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানেও বেশ সুন্দর হনুমান মন্দির ছিল। সেটা দেখে তারপরে আবার কিছুটা ঘুরে আমরা এবার এগোচ্ছি দুর্গা মন্দিরের দিকে। এটাও একটা বেশ সুন্দর মন্দির বারাণসীতে। মানে যে কটা মন্দির দেখেছি তার মধ্যে থেকে আমার এটা বেস্ট লেগেছে। দুর্গা মন্দিরের এই অ্যাটমসফিয়ার এতটাই সুন্দর, সন্ধেবেলা লেগেছে। আমার মনে হয় দিনের বেলা থেকে দুর্গা মন্দিরে এই সন্ধেবেলাটা আসাটা বেস্ট, কেন সন্ধেবেলার অ্যাটমসফিয়ারটা এখানে বেশ দারুণ, মানে একটা দারুণ উপভোগ করার মতো। এখন যদিও মানে লোকজনের ভিড় অত ছিল না, বেশ হালকা ছিল। তবে যখন সিজন থাকে, মানে বিশেষ করে যদি দীপাবলির সময় আসা হয়, তখন এখানে নাকি ভীষণ ভিড় উপচে পড়ে, বিশেষ করে এই দুর্গা মন্দিরে। আর দুর্গা মন্দির এত সেজে ওঠে, চারিদিকে লাইট লাগানো হয়। আর এখানে সমস্ত মন্দিরে ঢুকতে গেলেই জুতো বাইরে খুলে ঢুকতে হবে। তার জন্য পয়সা করি যে যার নিজের ইচ্ছা মতো দিতে পারেন। এই দুর্গা মন্দিরের গেট এই অবধিই মনে হচ্ছে ক্যামেরা অ্যালাউ, তারপরে ভিতরে তো অ্যালাউ নেই। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আমি মানে বেআইনিভাবেই একটুখানি তুলে নিয়েছিলাম বলে আপনাদের দেখাতে পারছি। আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমার মন্দিরটা এতটা সুন্দর লেগেছিলো যে আমি লোভ সামলাতে পারিনি, আমি ভিডিওটা লুকিয়ে করেই ফেলেছিলাম। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, মানে এতটা সুন্দর লেগেছিল না এই মন্দির চত্বরটা, মন্দিরের পরিবেশ। বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম এখানে। সন্ধেবেলা আরতি হচ্ছিল। এরপর আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরও একটা বেশ জনপ্রিয় মন্দির এখানে বারাণসীতে। টোটোওয়ালাকে বললে টোটোওয়ালা নিয়ে আসবে। হ্যাঁ, বারাণসীতেও কামাখ্যা মন্দির আছে, বেশ মানে জাগ্রত উনি, শুনেছি। আমরা যখন গেছিলাম তখন খুব একটা লোকজন ছিল না, আমরা ফাঁকাতেই দেখেছি। মিনিট 10 টাইম এখানে কাটিয়েছিলাম, ভালোই লেগেছিল। ওই কামাখ্যা মায়ের মূর্তি। তারপর আমরা এই টোটোওয়ালাকেই বলে রেখেছিলাম যে আমরা একটু বারাণসী শহরটাকে ঘুরে দেখব, রাস্তাঘাট গলি গালা। তো টোটোওয়ালা কথা শুনে আমাদেরকে একটু ঘুরিয়ে দিয়েছিল এবং সেটা বেশ ভালোই লেগেছিল। আমার ইচ্ছাও ছিল বারাণসী শহরটাকে একটু দেখব, কেন এর আগে গেছিলাম কিন্তু এইভাবে দেখা হয়নি। ভালোই লেগেছিল, বেশ জমজমাট, চারিদিকে লাইট। ছোট ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। কিছু ফটোগ্রাফি করেছিলাম এই ঘুরে আসার পরে, টোটো থেকে নেবে, সেগুলোও পরে দিয়েছি। নিশ্চয়ই দেখতে ভালো লাগবে হয়তো তোমাদের।
তো দর্শক বন্ধুরা, ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। চলো, শুভরাত্রি, গুড নাইট।